اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে আশুরা কি এবং আশুরার গুরুত্ব এবং ফজিলত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা কয়েকটি পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব যে সেটা হচ্ছে আশুরা কি। তা আশুরা শব্দটা আরবি শব্দ। আশুরা শব্দটা এসেছে মূলত আশারা শব্দের অর্থ হচ্ছে 10। আরবিতে আশারা মানে হচ্ছে 10, আর আশুর অর্থ হচ্ছে দশম। হ্যাঁ, 10 এবং দশম দুইটা আলাদা জিনিস। 10 মানে হচ্ছে 10টা দিন, হ্যাঁ, যদি আমরা ধরি যে দিনের হিসাবে তাহলে 10টা দিন, আর দশম মানে হচ্ছে একদিন অর্থাৎ 10তম দিন। এখন এই দশম আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম, তবে সাধারণভাবে এটা কোন দশম দিন অর্থাৎ কোন মাসের, সেটা হচ্ছে মুহররম মাসের দশম দিনকে বলা হয় আশুরা। হ্যাঁ, এই আশুরার দিনে একটা রোজা বা সাওম পালন করতে হয়, সেটা রাসূলের সুন্নাহ। তো সেই সাওমের অনেক গুরুত্ব রয়েছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আশুরা শব্দটা জানলাম যে আশুরা মানে হচ্ছে দশম অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। তো এই আশুরা তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুহররম মাসের গুরুত্ব। যেহেতু এই আশুরাটা এসেছে মুহররম মাসের 10 তারিখে, তো মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি পবিত্র মাস, অর্থাৎ আল্লাহর কাছে 4টা পবিত্র মাস বা হারাম মাস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেই মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান, অর্থাৎ গণনার হিসাবে আল্লাহর কাছে 12টি মাস রয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে গণনার জন্য রয়েছে 12টি মাস। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন পৃথিবী এবং আকাশ সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে এটা কিতাবে লিখিত। অর্থাৎ এই 12 মাসের হিসাবটা এসেছে কবে থেকে, যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ, যে কবে থেকে 12 মাসের হিসাবটা এসেছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী এবং আকাশ এবং পৃথিবী যেদিন সৃষ্টি করেন সেদিন থেকে এটা ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে সেটা লেখা আছে এই 12 মাসের হিসাবটা। তার মধ্যে কি হয়েছে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে রয়েছে 4টা হারাম মাস। তো 4টা হারাম মাস, এই 4টা হারাম মাস কি কি, সেটা হচ্ছে একদিক থেকে 3টা, একাধারে 3টা মাস, আর মাঝখানে হচ্ছে আরেকটা মাস। হ্যাঁ, যেটা একবারে বছরের শেষ দিক থেকে যদি আমি শুরু করি, সেটা হচ্ছে যুলকআদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3টা একসাথে, আর মাঝখানে আরেকটা মাস হচ্ছে সেটা হচ্ছে রজব। তো এই 4টা মাস, হ্যাঁ, অর্থাৎ মুহররম, রজব, যুলকআদা, যুলহিজ্জা, এই 4টা মাসকে বলা হয় আরবিতে হারাম মাস। হারাম মাস কেন বলা হয়? এই হারাম মাস হচ্ছে পবিত্র মাস অর্থাৎ নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ মাসে, এই হারাম মাসে অর্থাৎ এই পবিত্র মাসে যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত নিষিদ্ধ। এইটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনেক আগে থেকেই এটা আরবের জাহিলি যুগে এটা প্রচলিত ছিল যে হজের সুবিধার জন্য এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ একেবারে বন্ধ ছিল। অর্থাৎ মুসলিম কোনো শাসক, ইসলামিক কোনো শাসক নিজ থেকে কোনো যুদ্ধ, বিগ্রহ শুরু করতে পারবে না, তবে তাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ হলে সেটা আলাদা বিষয়। এই বিষয়ে কোরআন নির্দেশনা এসেছে এই আয়াতেই, তাও আবার 36 নং আয়াতে। তো এটা হচ্ছে হারাম মাস। তো এই 4টা হারাম মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে এই মুহররম মাস, এবং এই মুহররম মাসের বিশাল গুরুত্ব রয়েছে। কারণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আছে সহিহ মুসলিমের 1163 নং হাদিসে উল্লেখ রয়েছে যে রমাদানের সিয়ামের পরে সবচেয়ে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের ইবাদত হলো এই মুহররম মাসের যে সাওমটা, যে রোজাটা পালন করা হয় সেটা মুহররম মাসের রোজা। এবং এটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে শাহরুল্লাহ, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর মাস। অর্থাৎ রমাদানের পরে আল্লাহর মাস মুহররমের রোজা অত্যাধিক প্রিয় আল্লাহর নিকট। এবং যারা এই রোজা পালন করবে, এই সিয়ামটা পালন করবে, তাদের পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। এটা হাদিসের ভাষায় কাফফারা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা কাফফারা হয়ে যাবে। এটা সহিহ মুসলিমের 1162 নং হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা প্রকাশ করেছেন যে এই সাওম দ্বারা 1 বছরের গুনাহ, পূর্বের 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মুহররম মাসের এই যে আমরা সিয়ামটা পালন করি, রোজাটা পালন করি, তার গুরুত্ব। তো তারপরে আমরা যদি দেখি 3 নম্বর পয়েন্টে যদি আমরা আলোচনা করি আশুরার ঐতিহাসিক ঘটনা। আশুরা কেন, কোন ঘটনার প্রেক্ষিতে আশুরা হয়েছিল, বা আশুরার সাওমটা আমরা পালন করি কোন ঘটনার প্রেক্ষিতে, সেটা সহিহ বুখারীর 2004 নং হাদিসে উল্লেখ করা হয়েছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তখন তিনি দেখতে পেলেন যে ইয়াহুদি যারা ছিল তারা এই আশুরার এই দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তারা রোজা পালন করছে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আশুরার এই দিনে রোজা রাখছো কেন? তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা হচ্ছে, এই দিন আশুরার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন, নাজাত দিয়েছিলেন। তো তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিন সাওম পালন করছি। তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমরাই তো তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের বেশি হকদার। যে আমরাই তো তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের বেশি উত্তরসূরি, বেশি হকদার, যে আমরাই এই সাওম পালন করব। তখন আল্লাহর রাসূল নিজে সাওম পালন করলেন এবং সাহাবীদেরকে ওই দিন রোজা রাখার নির্দেশ দিলেন, এবং তিনি বললেন যে পরবর্তী বৎসর যে এই সাওমের সাথে আগে অথবা পরে একদিন যুক্ত করে আমরা সাওম পালন করব, যেহেতু ইহুদিদের সাথে সাদৃশ্য যাতে করে না হয়। যেহেতু আশুরার দিনে ইহুদিরা একদিন রোজা রাখে, অর্থাৎ আশুরার দিনটিকে, এই জন্য আশুরার দিনের আগে অথবা পরে আরেকটা দিন রোজা রেখে তাদের সাথে একটা বৈসাদৃশ্য করতে হয়, এটা হাদিসের অনুকরণে। তারপরে যদি আমরা দেখি আশুরার সাথে কারবালার সম্পর্ক, এখন আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কারবালার ঘটনাও আশুরার দিন হয়েছিল। তো অনেকে মনে করে যে কারবালার ঘটনা থেকেই মনে হয় যে আশুরা এসেছে, বিষয়টা তা না। কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আশুরার যে রোজা, সে রোজার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারবালা যেই হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন তার পরিবারবর্গ সহ, সেই দিনটাও ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ ছিল। কিন্তু এই দিনের সাথে আশুরার যেই ইবাদত, আশুরার যেই রোজা, তার কোনো সম্পর্ক নেই। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল সেটা হয়েছে 61 হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে। তাহলে 50 বছর আগেই যে জায়গায় ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, রাসূলের সুন্নত প্রতিষ্ঠিত হয়েছে, সাহাবীরা, রাসূল নিজে এই আশুরা রোজা রেখেছেন, সাহাবীরা রেখেছেন, রাখতে রাখতে 50 বছর অতিক্রম হয়েছে, তারপরে কারবালার ঘটনা এসেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। তার মানে কারবালার এই ঘটনার সাথে আশুরার রোজার সাথে কোনো সম্পর্ক নাই। এটা একটা যে আশুরার দিনেই কারবালাও সংঘটিত হয়েছিল সেটা আলাদা একটা বিষয়, এটাকে বলা হয় চান্স অ্যান্ড কোইনসাইডেন্স, যে একটা ঘটনাক্রমে ওই দিনেই সংঘটিত হয়েছে। তো এই কারবালার ঘটনার সাথে কিন্তু আশুরার দিনের ঘটনার কোনো সম্পর্ক নেই, এবং আশুরার দিনটাই হচ্ছে আল্লাহর শুকরিয়া স্বরূপ, শুকরগুজার, খুশির দিন, শুকরিয়া আদায় করে এই আশুরার রোজাটা পালন করা হয়। তো আমাদের সমাজে এটা একটা ভুল ধারণা ছিল অনেকের কাছে যে কারবালার সাথে মনে হয় যে আশুরার কোনো সম্পর্ক আছে, বা অনেকে মনে করেন যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের এই জন্য মনে হয় যে আশুরার রোজা, বিষয়টা তা না। এর সাথে আশুরার রোজার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। তারপর আমরা যদি 5 নম্বর পয়েন্টে দেখি যে শিয়ারা কেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাতম করে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের অনেকেই কিন্তু বিষয়টা জানেন না। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই বিষয়টা জানবেন, যারা জানেন না, যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এরা কেন মাতম করে, অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা কেন এত গুরুত্ব দেয়। তো শিয়া বলতে আমরা সাধারণত ইরানকে বোঝানো হয়, যে ইরানে হচ্ছে শিয়াদের মেন যেই স্তম্ভ, অর্থাৎ শিয়া রাষ্ট্র হিসেবে ইরান বা পারস্য রয়েছে, পূর্বে একে পারস্য বলা হতো। তো এই শিয়ারা দেখা গেল যে অন্যান্য অনেক সাহাবী ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। এমনকি রাসূলের আহলে বায়াতদের মধ্যে যেমন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন, তাকেও বিষপানের মাধ্যমে হত্যা করা হয়েছিল, কিন্তু তার জন্য কিন্তু শিয়ারা মাতম করে না।
তারপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার জন্য শিয়ারা মাতম করে না। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চাচাতো ভাই, তিনিও রাসূলের বংশের, জাফর বিন আবি তালিব, তিনি শহীদ হয়েছিলেন মোতার যুদ্ধে। রাসূলের চাচা শহীদ হয়েছেন, হামজা। তো তাদের জন্য শিয়ারা মাতম করে না, শোক প্রকাশ করে না, নিজেদের শরীরে আঘাত করে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা কেন নিজেদের শরীরে আঘাত করে, কেন তারা মাতম করে, তাজিয়া মিছিল কেন করে? তার একটা কারণ হচ্ছে একটা তাদের জাতীয়তাবাদ, পারস্যের জাতীয়তাবাদের একটা ঐতিহাসিক কারণ রয়েছে। সেটা ইমাম আত-তবারি তার তারিখ আত-তবারি গ্রন্থে উল্লেখ করেছেন যে যখন 14 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হয়, তো কাদিসিয়ার যুদ্ধে পারস্য বিজয় হয়েছিল মুসলমানদের। এটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, যে মুসলিমরা যখন কাদিসিয়ার যুদ্ধে জয়লাভ করে পারস্য বিজয় করলো, তো পারস্যের ওই সময়ের তৎকালীন সম্রাট ছিলেন ইয়াজদিগার্দ। তো ইয়াজদিগার্দের তৃতীয় কন্যা ছিল শাহারবানু। তো যখন মুসলিমরা বিজয় করে পারস্য, তখন পারস্যর যারা ছিল তাদের অনেককে বন্দী হয়, মুসলিমদের হাতে বন্দী হয়। তাদের মধ্যে শাহারবানু ছিলেন অন্যতম। তো শাহারবানু পরবর্তীতে শাহারবানুর বিয়ে হয় হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পারস্যের রাজকন্যা শাহারবানুকে বিয়ে করেন। সেক্ষেত্রে তিনি পারস্যের জামাতা হয়ে যান। হ্যাঁ, পারস্যের যেই ইরান বা তৎকালীন পারস্য সাম্রাজ্যের তিনি জামাই হিসেবে পরিচিত হন। সেজন্য তারা তাদের জাতীয়তাবাদ হিসেবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অত্যাধিক প্রায়োরিটি দিয়ে থাকে, যে উনি তাদের পারস্যের জামাতা। সেই হিসাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা মাতম করে থাকে। যেহেতু এই শিয়ার মেনিয়াটাই হচ্ছে ইরান হচ্ছে 15 শতক থেকে রাষ্ট্রীয়ভাবে শিয়ারা প্রতিষ্ঠিত, অর্থাৎ শিয়া ধর্ম রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়েছে। তো তারা এই মাতম করে থাকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যেটা জায়েজ নেই, যে নিজেই নিজের শরীরে আঘাত করা ইসলামে নিষিদ্ধ। তো সেই কাজটা ওনারা আবেগ থেকে করছে। আসলে আমাদের আবেগ নয়, ইলমি আলোচনা করতে হবে, জ্ঞান দিয়ে আমাদের বিষয়টা জানতে হবে। এই জন্য ইসলামের প্রথমেই, কোরআন মাজিদের একদম প্রথমেই নাজিল হয়েছে কি, কোরা, অর্থাৎ পড়ো। এই জায়গায় ইসমা বলা হয় না যে তোমরা শোনো, শুনে শুনে ইসলাম মানা হয় না, প্রথমে পড়তে হবে, জানতে হবে। অর্থাৎ কোরআন মাজিদ যদি আপনি পড়েন, সহি হাদিসের রেফারেন্সগুলো যদি দেখেন, তাহলে কিন্তু এই ধারণাটা, ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে। তো আশা করি যে এই আশুরার অত্যাধিক ফজিলত রয়েছে, কিন্তু আশুরার সাথে কারবালাকে মেলানো যাবে না। এর সঠিক ইতিহাস আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق